সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে শোভাযাত্রার মাধ্যমে খেলোয়াড়দের হাতিরঝিলে নেওয়া হয়। সেখানে অ্যাম্ফিথিয়েটারে ফুল দিয়ে স্বাগত জানানো হয় তাদের। এই দল নিয়েই 2034 বিশ্বকাপের স্বপ্ন দেখছে ফেডারেশন। টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতে শনিবার সন্ধ্যায় দেশে আসেন অনূর্ধ্ব-20 ফুটবল দলের সদস্যরা। দলকে অভিনন্দন জানাতে বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফুল দিয়ে নতুন প্রজন্মের বিজয়ী খেলোয়াড়দের স্বাগত জানান তিনি। পরে ছাদ খোলা বাসে শোভাযাত্রার মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় রাজধানীর হাতিরঝিলে। শোভাযাত্রা শেষ হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। পরপর দুবার সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় অধিনায়ক মিঠুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা গতকালকে অর্জন করেছি, সেই চ্যাম্পিয়ন ট্রফি খালি একটা দিনের একটা খেলার জিত হিসাবে আমরা দেখছি না, আমরা গতকাল দেখছি আমাদের যাত্রার একটা শুরু। সাফজয়ী প্রত্যেক ফুটবলারকে 1 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয় বাফুফে, আর ডিএনসিসি প্রত্যেককে দেবে 50,000 টাকা। কিছু উপহার আছে, তো সেটা ওরা বলে দিতে, সেটা হলো প্রত্যেকটা 23 জনের যে স্কোয়াড, আমাদের পক্ষ থেকে প্রত্যেককে 1 লক্ষ করে টাকা আমরা গিফট আজকে রাত্রে দিব। যারা কর্মকর্তা ছিলেন তারাও বাদ যাবেন না, তারাও প্রত্যেকে 50,000 টাকা করে আজকে রাত্রে পেয়ে যাবেন। খেলোয়াড়দের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 6 এপ্রিল সরকারের পক্ষ থেকে সাফজয়ী দলকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই। আমাদের এই অর্জন, এটাকে ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কঠিন একটি কাজ, এবং সেই কঠিন কাজটিকে ধরে রাখার জন্য আমি আমার এই খেলোয়াড়দেরকে, আমার যারা বিএফএফ এর সুযোগ্য সভাপতি জনাব তাবিথ আউয়াল সহ যারা এখানে বসে আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা এই ফুটবল টিমটি যাতে এখানেই থেমে না যায়। 2034 সালের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার কথা জানান দলের কোচ। But most of all, I want to support my staff, because without these guys, it wouldn't have happened. এটা আপনাদের জন্য, আজকে শুধু আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। শুক্রবার ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় যুবাদের টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।